ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। চলো আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত। কোষে দেখি 4। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 68 পাতা, 68 পাতাতে রয়েছে কোষে দেখি 4। এই অঙ্কগুলো আমরা করব, মনে মনে হিসাব করি 1 থেকে। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কগুলো পরীক্ষায় দেওয়ার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই অঙ্কগুলোর উপরে বেশ করে পুরো 7, 8, 9, 10 পুরো অঙ্ক লাগবে। এইখানে হচ্ছে মেন বেস দেওয়া আছে। এগুলো পরীক্ষায় নাও দিতে পারে, কিন্তু এখানে মেন বেস তৈরি করা হবে। চলো এই অঙ্কগুলো করার আগে আমি বলি, যারা যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে নাও এবং বাড়িতে বসে সমস্ত অঙ্ক গ্যারান্টি সহকারে শিখে যাও। আমি বলছি, দেখলেই বুঝতে পারবে কীরকমভাবে বোঝাচ্ছি। সাবস্ক্রাইব অবশ্যই করো যদি উন্নতি করতে চাও, আর সাবস্ক্রাইব করে নিলে না লাগলে ভালো, আনসাবস্ক্রাইব করে দেবে, কোনো সমস্যা নেই। দেখে নাও, কোষে দেখি 4, মনে মনে হিসাব করি। একের দাগে রে রয়েছে -10 গুণিতক 4 সমান কত হবে। অনেকে জানে না, টিউশন পড়তে গেলে বলবে এখানে -40 হবে, এখানে এত হবে, বসিয়ে নাও, কিন্তু কিচ্ছু লাভ নেই, সব ফাঁকা হয়ে যাবে, কিচ্ছু করতে পারবে না। এই অঙ্কটি বোঝানোর আগে আমি তোমাদের অন্য জিনিস বোঝাচ্ছি। দেখো, আগে আমি এখানে লিখে দিচ্ছি সপ্তম শ্রেণী গণিত, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড মানে মধ্যশিক্ষা পর্ষদের বই, পৃষ্ঠা নম্বর 68, কোষে দেখি 4। এই অঙ্ক করার আগে তোমাদেরকে আমি কিছু জিনিস শেখাবো। দেখে নাও, প্লাস মাইনাসের জিনিস। দেখো, মাইনাসে মাইনাসে এইটা হচ্ছে গুণ চিহ্ন, ইন্টু। মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হবে, প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হবে, প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হবে, মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস হবে। দেখো, এইটা গুণ চিহ্ন, ইন্টু, এইটা হচ্ছে ইন্টু চিহ্ন, গুণকে ইন্টু বলা হয়। এইবার মনে রাখা সহজ উপায় কি বুঝে নাও। দেখো, দুটো একই রকমের চিহ্ন হলে প্লাস, দেখো মাইনাস মাইনাস একই রকমের চিহ্ন প্লাস হয়েছে, প্লাস প্লাস একই রকমের চিহ্ন প্লাস হয়েছে, দুটো দু রকমের চিহ্ন, দেখো একটা প্লাস মাইনাস, দুটো দু রকমের চিহ্ন মাইনাস হয়েছে, দেখো দুটো দু রকমের চিহ্ন মাইনাস হয়েছে। বলার সময় কি হবে, একই রকমের বললে প্লাস হবে, দু রকমের বললে মাইনাস হবে। দেখো, মাইনাস মাইনাস একই রকমের বলেছি প্লাস, প্লাস প্লাস একই রকমের বলেছি প্লাস, দেখো দু রকমের বলবো প্লাস মাইনাস, দু রকমের মাইনাস, মাইনাস প্লাস মাইনাস। চলো এইবারে অঙ্কে প্রবেশ করছি। এর দাগে, একের দাগে মনে মনে হিসাব করি, মনে মনে হিসাব করি, মনে মনে হিসাব করি। কত দাগে, এর দাগে দেখে নাও কত রয়েছে, -10 ইন্টু 4 সমান, এখানে একটা ঘর রয়েছে, কোনো ব্যাপার নয়। দেখো, মাইনাস আর এখানে কিছু চিহ্ন নাই মানে প্লাস রয়েছে, এখানে প্লাস আর মাইনাসে গুণ করো, দেখো মাইনাস হবে, দুটো দু রকমের চিহ্ন, দুটো দু রকমের চিহ্ন, এখানে কিছু চিহ্ন মানে প্লাস রয়েছে, প্লাস মাইনাসে মাইনাস, আর 10 আর 4 গুণ করে দাও, 10 4 40 হয়ে গেল। বিদ্যাকে, চলো বিদ্যাকে কি রয়েছে তুলে নিচ্ছি। দেখে নাও, -15 রয়েছে, -15 ইন্টু, এইবারে এখানে ঘর রয়েছে ইকুয়াল টু, এখানে রয়েছে -90। তাহলে এখানে কি হবে, কি করে দেখো, এইটা গুণ চিহ্ন আছে, এইটা রয়েছে, তাহলে এইটাকে এইটা দিয়ে ভাগ করবো। দেখো, -90কে -15 দিয়ে ভাগ করব। তাহলে দেখো, এখানে ভাগের সময় একই রকম নিয়ম, মাইনাসে মাইনাসে প্লাস হলো, তাহলে দেখো কাটবো বা ভাগ করবো, 15 6 90 বা 15 6 90 কেটে দিলাম, তাহলে 6 হলো। বুঝতে পারলে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এই যে এখানে শিখালাম মাইনাসে মাইনাসে প্লাস, এটা হচ্ছে কেবলমাত্র ভাগ আর গুণের সময় হয়। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, 15 আর 6 6 হলো। তাহলে কি, +6। এখানে তুমি এমনি 6 দিতে পারো অথবা এখানে +6 দিতে পারো, কোনো সমস্যা নেই, যেটা দিবে সেটাই হবে। হয়ে গেল। এরপরে নেক্সট শীত দাগে কি বলছে, 25, তাহলে 25 ইন্টু একটা ঘর রয়েছে, ঘর আছে সমান -125। আমি কি বলেছি, এই গুণ চিহ্ন থাকলে এইটা থাকলে এইটাকে এইটাতে ভাগ করব। চলো এইখানে রাফে করে নাও, -125কে
আমরা কত দিয়ে ভাগ করব, 25 দিয়ে ভাগ করব। প্রথম নম্বর চিহ্ন কি করি ঠিক করি, দেখো কিছু চিহ্ন মানে প্লাস রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস কাটবো, 5 আর 5 রয়েছে, 5 দিয়ে কাটছি, দেখো 5 5 25, 5 দুগুণে 10, 12 পর্যন্ত রাখো, 10 11 12 2, এই 5-এর বাম দিকে 2 বসালে কত 25, আবার 5-এর নামটা রাখো, 5 5 25, আবার দেখো 5 একে 5, 5 5 25, তাহলে কত হলো 5 হলো, নিচে 1 দেবো না কারণ 5কে 1 দিয়ে ভাগ করলে 5ই হবে, তাহলে -5। দেখো এখানে আমি -5 বসালাম, এইটা আর এটা গুণ করো, 25 5 125, প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে গেল। নেক্সট হচ্ছে ডির দাগের অঙ্ক। ডির দাগের অঙ্ক কি রয়েছে, -16, এটা রয়েছে একটা ঘরের মধ্যে। এবার ইন্টু চিহ্ন, ইন্টু মানে গুণ, এইরকম একটা ঘর রয়েছে। এরপরে রয়েছে কত 96 সমান রয়েছে 96। আমি কি বললাম 96কে 16 দিয়ে ভাগ করব, তাহলে দেখো তাহলে 96, দেখো প্লাস 96 কিছু নাই মানে প্লাস, আর -16, তাহলে প্রথম চিহ্ন দেখো এটা কিছু নেই মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, দুটো দু রকমের চিহ্ন মাইনাস হলো, তাহলে কাটো, দেখো 2 দিয়ে 4 দিয়ে কাটবে, 4 4 16, 4 দুগুণে 8 9 1, তাহলে 6-এর বাম দিকে বসলে 16, 4 দিয়ে কাটো, 4 4 16, আবার 4-এ কাটো, 4 একে 4, 4 6 24, 6 হলো, 6 আর নিচে 1 না দিলে হবে কারণ নিচে 1 দিতে নেই, তাহলে -6, তাহলে এখানে হয়ে গেল -6। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 16 6 96। এরপরে ঈদ দাগে কি রয়েছে তুলে নিচ্ছি, দেখে নাও, -13 রয়েছে একটা ঘরে, ইন্টু, তাহলে এইরকম ঘর রয়েছে সমান -104। তাহলে দেখো গুণ চিহ্ন ভাগ করব, এইটাকে এইটা দিয়ে ভাগ করব, তাহলে চলো, তাহলে -104 আর নিচে বসাবো -13। এইবারে করব, এইবারে দেখে নাও, তাহলে 104কে -13 দিয়ে ভাগ করলে কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 13 8, দেখো 13কে 8 দিয়ে গুণ করো, 8 3 24, হাতে রইল 2, 8 একে 8 9 10, তাহলে 104, তাহলে 13 8 104, তাহলে 8 হলো, প্লাস 8, তাহলে আমি এখানে +8 বসিয়ে দিলাম, তাহলে দেখো মাইনাসে প্লাসে মাইনাস, 13 8 104। নেক্সট অঙ্ক, এরপরে দেখো আমি এফের দাগের অঙ্ক তুলছি। এফের দাগের অঙ্ক রয়েছে, প্রথমে রয়েছে ঘর, তারপরে গুণ চিহ্ন, 21 রয়েছে সমান, এইবারে 21 সমান -126। তাহলে আমি বলেছি গুণ চিহ্ন করলে কি হবে, ভাগ করতে হবে, এইটাকে এইটাতে ভাগ করব, তাহলে কত করব দেখে নাও, 126 -126কে আমি, তোমরা কিন্তু বাম দিকে করবে না, আমি বাম দিকে জায়গা আছে বলে করে দিচ্ছি, তোমরা এরকম টেনে সব সময় ডান দিকে করবে। 126কে আমি কত 21 দিয়ে ভাগ করব, 21 দিয়ে, তাহলে দেখো 21 দিয়ে, এটা +21 কিছু নেই মানে +21, চিহ্ন কি হবে প্লাস মাইনাস, দুটো দু রকমের চিহ্ন, মাইনাস চিহ্ন হলো, তাহলে 21 6, দেখো 21কে 6 দিয়ে গুণ করো, 6 কে 6, 6 দুগুণে 12, দেখো 126, তাহলে 6, তাহলে এখানে 6 হলো, তাহলে 21 6 126, 21 একে 21 1 নিচে দেবো না, -6 হয়ে গেল। এরপরে জির দাগে দেখো কি রয়েছে, জির দাগে দেখো এখানে একটা ঘর রয়েছে গুণিতক, আবার একটা ঘর রয়েছে, তারপর রয়েছে -42। এমন দুটো সংখ্যা বসাবো যেন গুণ করলে -42 হয়। আমি দেখো 7-এর নামটা রাখলে 742, দেখো এটা প্লাস নিলাম, তাহলে এবার দেখো এটা +7 নিয়ে নিলাম, 742, তাহলে 42কে দেখো -42কে আমি 7 দিয়ে ভাগ করছি, তাহলে দেখো কি চিহ্ন হবে, প্লাস মাইনাসে মাইনাস, 742 -6, তাহলে এখানে -6 হলো। এটা অন্য রকমে বসাতেও পারি, কীরকম অন্য উত্তর হতে পারে কি, জির দাগে আবার দেখো অন্য করে দিচ্ছি, তাহলে এখানে দুটো ঘর বসিয়ে দিলাম, গুণ চিহ্ন আবার একটা ঘর, এখানে সমান -42। দেখো এইটাকে আমি, দেখো 742, বা আমি যদি 42 আছে আরও এরকম কত, দেখো 21 দুগুণে 42 করতে পারি, দেখো 21, প্রথমে 21 নিয়ে নিলাম, এটা প্লাস, তাহলে দেখো 42কে আমি 21 দিয়ে ভাগ করব, -42কে 21 দিয়ে ভাগ করছি, তাহলে প্লাস মাইনাসে মাইনাস,
তাহলে দেখো 21 দুগুণে 42, 2 -2, তাহলে এখানে -2। সবাইয়ের উত্তর একই রকম হবে না, আলাদা আলাদা। আবার অন্য কোনো স্যার করালে অন্যরকম করাতে পারে, তখন তোমরা বলে দিও না স্যার উত্তর ভুল আছে, অনেকে কমেন্ট করে দেয় এরকম। আবারও তোমাদের একটা কথা বলে রাখি, বইয়ে কিন্তু অনেক উত্তর ভুল আছে, তোমরা সেটা দেখে অনেকে কমেন্ট করছে স্যার বইয়ের উত্তর তো ভুল আছে, আপনি ভুল করেছেন। তবে একটা কথা বলি, তাড়াতাড়ি করতে গিয়ে ভুল হতেও পারে। যারা ভুল ধরতে পারছো তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তোমরা অঙ্ক ভালোভাবে শিখে যাচ্ছ, তবেই তোমরা ভুল ধরতে পারছো, নাহলে ভুল ধরতে পারবে না। যারা অঙ্ক শিখতে পারেনি তারা ভুল ধরতে পারবে না। ধরতে পারছো মানে খুব ভালো, আমি তাদেরকে খারাপ বলছি না, ভালো, কিন্তু ব্যাড কমেন্ট করে দিও না, অনেকে উল্টা সিধা কমেন্ট করে দিচ্ছে। তার যাই হোক, জির পরে এটা দেখো এইচে কি রয়েছে তুলে নিচ্ছি। প্রথমে ঘর রয়েছে, তারপরে গুণ চিহ্ন, তারপরে রয়েছে -30 = 330। তাহলে কি করব, দেখো 330কে এইটা দিয়ে ভাগ করবো, কারণ গুণ চিহ্ন আছে। দেখো 330কে আমি -30 দিয়ে ভাগ করব। চিহ্ন কি হবে দেখে নাও, এটা একটা প্লাস চিহ্ন, কিছু না মানে প্লাস মাইনাস, দুটো দু রকমের চিহ্ন, মাইনাস হবে। 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটো, 3 একে 3, 3 একে 3, 3 একে 3 11, তাহলে 11 হলো। নিচে 1 দেবো না, কারণ 11কে 1 দিয়ে ভাগ করলে 11 হবে, তাহলে -11। তাহলে এখানে আমি -11 লিখে দিলাম। দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, দুটো একই রকমের চিহ্ন হলে প্লাস হয়। তাহলে 330, 3 × 33, 11 × 3 = 33 আর 0। এইচের পরে জি, এইচের পরে আই এ কি রয়েছে, আই আমি তুলে নিচ্ছি, দেখে নাও -26 ভাগ চিহ্ন আছে, ভাগ, এই তাহলে ভাগ চিহ্ন আছে, সমান 1 আছে। তাহলে দেখো -26কে এইটা কি ভাগ চিহ্ন করতে বলেছে, তাহলে এইটাকে এইটাতে ভাগ করব। তাহলে ভাগ করতে বলে ভাগ করব, দেখো 26কে 1 দিয়ে ভাগ করছি, তাহলে দুটো কি রকমের, দু রকমের চিহ্ন, এখানে কিছু চিহ্ন নাই মানে 1 প্লাস আছে, প্লাস দুটো দু রকমের চিহ্ন মানে মাইনাস হলো। 26কে 1 দিয়ে ভাগ করলে 26 হলো, তাহলে -26। দেখো এখানে -26 বসিয়ে দিচ্ছি, তাহলে দুটো দেখো দুটো দু রকমের চিহ্ন হলে প্লাস হয়ে গেল। 26কে 26 দিয়ে ভাগ করলে 1, তাহলে 1 হচ্ছে। আইয়ের পরে কি হবে, জের দাগে কি রয়েছে আমি তুলে নিচ্ছি। প্রথমে আছে ঘর, তারপরে ভাগ চিহ্ন 1 সমান -29 আছে। এই যে -29, তাহলে কি করব, ভাগ চিহ্নের কথা বলেছে, তাহলে দেখো এইটাকে এইটা দিয়ে ভাগ করব। তাহলে দেখো -29 দেখে নাও, তাহলে কি করব, -29 তাকে আমি 1 দিয়ে ভাগ করলাম। তাহলে দেখো দুটো এটা কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাস দুটো দু রকমের চিহ্ন, কি হবে, মাইনাস চিহ্ন। 29কে 1 দিয়ে ভাগ করো, তাহলে 29 হবে, তাহলে -29 এখানে বসাবো -29। তাহলে -29কে 1 দিয়ে ভাগ করলে -29 হবে। জের পরে দেখো কেতে কি রয়েছে, ওই রকম প্রথমে রয়েছে ঘর, তারপরে রয়েছে ভাগ চিহ্ন রয়েছে -59 = -1। এইবারে কি আমি বলেছিলাম, দেখো -1, তাহলে এই সংখ্যাটাকে আমি এইটা দিয়ে ভাগ করেছিলাম, তাহলে এইটাকে আমি এইটা দিয়ে ভাগ করব। দেখে নাও -1কে আমি কি করব, -59 দিয়ে ভাগ করব। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 1 59, তাহলে কি হবে, 1-এর নিচে 59 থেকে যাবে, তাহলে 1-এর নিচে 59। তাহলে এইটা যদি করি, এটা আমরা 1-এর নিচে 59, তাহলে 1-এর নিচে 59 কীরকম লিখবো, অ্যাকচুয়ালি এইটাকে 1 দিয়ে ভাগ করে দেবো, এইটাকে 1 দিয়ে ভাগ করলে এটাকেও 1 দিয়ে ভাগ করলে কি হবে, 59 হয়ে যাবে। এইটাকে 1-এর নিচে 59 করলে কেটে যাবে আর কি, ভাগ চিহ্ন করে কেটে যাবে। তার মানে দেখো আমরা 5কে 5 দিয়ে ভাগ করলে কত, 1, তাহলে 1 আনতে হবে। তাহলে এই 59, এটা প্লাস আছে মাইনাস আছে, এটা প্লাস করে দিলাম 59। দেখো প্লাসকে দেখো +59কে 59 মাইনাস দিয়ে গুণ করে কেটে গেল 1, মাইনাস প্লাস মাইনাস দেখো 1। এর পরে দেখো এল কি আছে, এল এ আছে প্রথমে 87 ভাগ চিহ্ন, এইবারে এখানে রয়েছে ঘর সমান আছে 87। দেখো 87কে এই 87 দিয়ে ভাগ করো, তাহলে 87কে 87 দিয়ে ভাগ, তাহলে 87 একে 87, দুটোই প্লাস চিহ্ন ছিল প্লাস হবে, তাহলে সমান +1।
তাহলে এখানে আমরা 1 দিতে পারি বা +1 দিতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে 87কে 1 দিয়ে ভাগ করলে 87 হলো। এরপরে দেখে নাও, এরপরে কিছু ভাষার অঙ্ক রয়েছে। এই দেখে নাও, ভাষার অঙ্ক আমি বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে কি বলেছে, জোসেফ একটি পরীক্ষায় 15টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে, কিন্তু বাকি 6টি প্রশ্নের উত্তর ভুল দিয়েছে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 নম্বর পেয়েছে, মোট 33 নম্বর পেয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে সঠিক করে। এখানে দেখো, জোসেফ মোট 33টি সঠিক উত্তর দিয়ে 9টি, দেখো 33 নম্বর পেয়েছে। জোসেফ ঠিক উত্তর দিয়েছে 9টি, তাহলে ঠিক উত্তরের জন্য নম্বর পেয়েছে 5। তাহলে দেখো 9টি ঠিক উত্তরের জন্য কত, 9 পাচ্ছে, এখানে কত হবে 45। দেখো ভুল উত্তরের জন্য কমে গেছে, তার কত, দেখো মোট পেলো 45, আর এখানে বলেছে 33 পেয়েছে, তাহলে 33, তাহলে এই যে 33 নম্বর মোট পেয়েছে, তাহলে 45, তাহলে ভুল উত্তরের জন্য কমে গেছে 45 বিয়োগ 33 সমান 12। তাহলে 5টি, এবারে 6টি প্রশ্নের উত্তর ভুল দিয়েছে, তার জন্য কমেছে 12 নম্বর। তাহলে মোট কত, 6টি প্রশ্নের উত্তর ভুলের জন্য -12। তাহলে একটি প্রশ্নের জন্য 12 ভাজিতক 6। তাহলে এটা দেখো কি হবে, তাহলে দেখে নাও, -12কে 6 দিয়ে ভাগ করব, 6 দুগুণে 12, চিহ্ন কি হবে, এটা প্লাস, দুটো দু রকমের চিহ্ন, তাহলে মাইনাস হবে 2। তাহলে এখানে হলো -2। তাহলে একটি ভুল উত্তরের জন্য সে পেয়েছে -2 নম্বর। এরপরে নেক্সট অঙ্ক, 3 দাগের অঙ্ক দেখে নাও, ওই একই রকমের। এখান থেকে কিন্তু একটা অঙ্ক পরীক্ষায় থাকে, আমি বলে দিলাম, খুব সিনসিয়ারভাবে এখানে অঙ্ক করতে হবে। একটা অঙ্ক তোমাদের পরীক্ষা দিবে। বেশিরভাগ ভালো ভালো স্কুলগুলো একটি পরীক্ষা দেয়, এখান থেকে একটি প্রশ্নের দিয়ে দেয়, একটি প্রশ্ন পরীক্ষায়। চলো করে নিচ্ছি, দেখে নাও, আমি লিখে দিচ্ছি 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্ক কি বলেছে, যে রেহানা 8টি প্রশ্নের সঠিক উত্তরের জন্য মোট পেয়েছে 8টি। রেহানা, এটা লিখতে পারো, 8টি সঠিক উত্তরের জন্য রেহানা পেয়েছে, রেহানা মোট নম্বর পেয়েছে কত না, 8 গুণিতক 6 সমান 8 × 48 নম্বর। রেহানা মোট 36 নম্বর পাওয়া 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য সে পাবে, তাহলে রেহানা মোট 36 নম্বর পাওয়ায় 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য 4টি প্রশ্ন ভুল উত্তরের জন্য সে পাবে, দেখো এই 36 আমরা করছি এরকম, তাহলে মোট দেখো মাইনাস করে, মাইনাস এই 48 আর বিয়োগ 36, তাহলে এই যে এই -36 আর 48, তাহলে মোট সে পাবে 12। এই যে এইটা দেখে নাও, এইটাকে এইরকম করবো না, -36, এটা মানে 48 ছিল, 48 -48 +36, কারণ এইটা হলে তবে বিয়োগ করব। দেখো একটু বুঝাচ্ছি, তাহলে 48 থেকে আমার দরকার নেই, টোটাল এরকম করো, 48 বিয়োগ 36 সমান 12। 48 থেকে বিয়োগ করলে কত, 12 নম্বর, 12 নম্বর, এইটা -12 নম্বর। কারণ কি, -12 নম্বর
এই কারণের জন্য বলছি, কারণ প্রত্যেকটা এক্ষুনি দেখাচ্ছি। দেখো -12 নম্বর যে সে পাবে, প্রতিটি ভুল উত্তরের জন্য সে কত পেয়েছে? প্রতিটি ভুল উত্তরের জন্য সে পেয়েছে, ভুল উত্তরের জন্য প্রতিটি ভুল উত্তরের জন্য সে পেয়েছে, দেখো -12 আর 4টা, তাহলে 4 3 12 সমান -3, দু রকমের চিহ্ন, এই জন্য মাইনাস আর 3। এইবারে দেখে নাও, মোট পেয়েছে 48, সে মোট কত 36 পেয়েছিল, তাহলে 48 থেকে দেখো 48 আর একটা ভুল উত্তরের জন্য -3, তাহলে সে মোট কটা ভুল উত্তর দিয়েছে? সে মোট ভুল উত্তর দিয়েছে 4টি, তাহলে 4 3 12, তাহলে দেখো 3 × 4 সমান -12, তাহলে মোট দেখো -12 দাও, দু রকমের চিহ্ন বিয়োগ করো, 8 থেকে 2 বাদ গেলে 6, 3 থেকে 1 বাদ গেলে 4, থেকে 1 বাদ গেলে 3, দেখো বড়টা চিহ্ন প্লাস, সে 36 নম্বর পেয়েছে, তাহলে -3। তাহলে এখানে কি হবে? তাহলে সে প্রতিটি ভুল উত্তর, অতএব রেহানা, এখানে উত্তরটা কি বলে চেয়েছে? প্রতিটি ভুল উত্তরের জন্য সে কত নম্বর দেওয়া হয়েছে? রেহানার পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য প্রতিটি ভুল উত্তরের জন্য -3 নম্বর পেয়েছে, -3 নম্বর দেওয়া হয়েছে। ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে? -3 নম্বর দেওয়া হয়েছে। এবারে ওই 2-এর পার্ট আছে, ওর দেখে নাও 2-এর পার্টে কি বলেছে? সায়ন 6টি প্রশ্নের সঠিক উত্তর এবং বাকি 6টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে মোট কত নম্বর পেয়েছে হিসাব করি। ওই একই রকম ভাবে আমরা করে নেব। আমরা ওই 2-এর দাগে, এটা হচ্ছে ওই পার্টের 2-এর দাগে। তাহলে এবারে লিখি, সঠিক উত্তর দিয়ে সায়ন পেয়েছে, সঠিক উত্তর দিয়ে সায়ন পেয়েছে 6 × 6, একটা সঠিক উত্তর দিলে 6 নাম্বার, তাহলে 6টা 6 6 36 নম্বর, আর 6টা ভুল উত্তর দিয়েছে, তাহলে 6টি ভুল উত্তর, তাহলে একটা ভুল উত্তরের জন্য 3 নম্বর, তাহলে ভুল উত্তর দিয়ে সায়ন পেয়েছে 6 × -3, একটা ভুল উত্তরের জন্য এখানে হয়েছিল -3, তাহলে 6 3 18, প্লাস আর মাইনাস দু রকমের চিহ্ন, মাইনাস হলো 18 নম্বর। তাহলে সে মোট কত পেয়েছে? তাহলে দেখো দু রকমের চিহ্ন বিয়োগ করব, বিয়োগ করলে 6 8, দেখো 6 থেকে 8 বাদ যাবে না, এখান থেকে ধার নেবো, এখানে আবার 16, মানে 6 বাম দিকে 1 বছর 16, 8 থেকে 16 বাদ দাও, 8 9 10 11 12 13 14 15 16, তাহলে কত হলো? 8, আর এখানে আছে 2 থেকে 1 বাদ গেলে 1, দু রকমের চিহ্ন, এই জন্য প্লাস হলো, তাহলে 16 18 নম্বর পেয়েছে। তাহলে এখানে আমরা লিখতে পারি, তাহলে উত্তর দিয়ে মোট কত নম্বর পেয়েছে? অতএব সায়ন মোট 18 নম্বর, প্লাস চিহ্ন আছে, নাও দিতে পারি, 18 নম্বর পেয়েছে। এইরকম করে আমরা অ্যান্সার লিখে দিলাম। নেক্সট অঙ্ক দেখে নাও, নেক্সট অঙ্ক কি রয়েছে? নেক্সট অঙ্ক রয়েছে ওইরকম ভাষার অঙ্ক। দেখো কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সি, মানে সেন্টিগ্রেড,
থার্মোমিটারে দু রকমের আছে, একটা ফারেনহাইট স্কেল, একটা সেন্টিগ্রেড স্কেল। সেন্টিগ্রেডে করা হয়েছে প্রতি ঘন্টায়, মানে 1 ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -4 ডিগ্রি সি হয়। সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা হিসাব করি। দেখো এখানে বলেছে যে 8 ঘন্টায় তাপমাত্রা কমবে, তাহলে দেখো তাহলে 8 ঘন্টায় তাপমাত্রা এত ডিগ্রি হয়েছে, তাহলে দেখো 12 ডিগ্রি মাইনাস এইটা, তাহলে মাইনাস এইটা 12 ডিগ্রি মাইনাস এটা, তাহলে তাপমাত্রা কত হবে সেইটা। তাহলে 8 ঘন্টায় কত কমেছে, তাহলে ভাগ করে দিলে হয়ে যাবে প্রতি ঘন্টায়। তাহলে চলো করে নিচ্ছি আমরা। এবারে অঙ্ক করব কত দাগে, এটা দাগ দিয়ে দিলাম, করব 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্ক আমি লিখছি, দেখে নাও। তাহলে 4-এর দাগে আমি লিখছি 8 ঘন্টায় পরে সেখানকার তাপমাত্রা 4 ডিগ্রি হয়, তাহলে 8 ঘন্টা মাত্রা তাপ কমে, তাহলে 8 ঘন্টায় তাপমাত্রা কমে, 8 ঘন্টায় তাপমাত্রা কমে কত, 8 ঘন্টা তাপমাত্রা কমবে। দেখো ছিল 12 ডিগ্রি সি, তাহলে হয়ে গেল দেখো কমলে মাইনাস হয়ে কত হলো, -4 ডিগ্রি সি। তাহলে কত হলো দেখো 12 ডিগ্রি সি, এইটা মানে গুণ চিহ্ন, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে গেল। দেখো 4 ডিগ্রি সি, তাহলে দেখো এটা 12 ডিগ্রি সি, এটা 4 ডিগ্রি সি, দুটো কি ছুট নেই, মানে যোগ চিহ্ন, দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে। 12 আর 4, 12 13 14 15 16, তাহলে 16 ডিগ্রি সি হয়ে গেল। তাহলে হলো কত, 16 ডিগ্রি সি সেন্টিগ্রেড। এইবারে কি বলেছে 16 ডিগ্রি, তাহলে 8 ঘন্টায় তাপমাত্রা হয় 16 ডিগ্রি, তাহলে প্রতি ঘন্টায় তাপমাত্রা কমবে। তাহলে 8 ঘন্টায় তাপমাত্রা, 8 ঘন্টায় তাপমাত্রা কমে 16 ডিগ্রি সি। 1 ঘন্টায় তাপমাত্রা কমে, তাহলে 16 ডিগ্রি সি ভাজিতক 8। দেখো দুটো একই রকমের চিহ্ন, এই জন্য প্লাস হবে, প্লাস নাও দিতে পারি, কেটে দাও। 8 দুগুণে 16, তাহলে 2 ডিগ্রি সি। তাহলে এইটা, তাহলে আমরা এবারে উত্তর কি লিখব, অতএব বলেছে সেখানে প্রতি ঘন্টায়, সেখানে প্রতি ঘন্টায়, সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে, 2 ডিগ্রি সি তাপমাত্রা কমেছে, 2 ডিগ্রি সি তাপমাত্রা কমেছে। এই আমরা অ্যান্সার লিখে দিলাম, দিয়ে একটা দাগ টেনে দিলাম। চলো নেক্সট অঙ্ক দেখে নাও, ভাষার অঙ্ক। এটা হচ্ছে ভাষার লাস্ট অঙ্ক। এই কটার অঙ্কর মধ্যে এই অঙ্কটি 2-এর দাগের অঙ্কটি কিন্তু ভিভিআই, 2-এর দাগের অঙ্ক ভিভিআই। এখানে যে নম্বরের অঙ্ক রয়েছে, এই নম্বরের অঙ্কও কিন্তু ভিভিআই। এই দেখো 3-এর দাগের এক একটাও ভিভিআই। এই অঙ্কগুলো পরীক্ষায় দেয়, দেখে নাও। এরপরে রয়েছে একটি খনিতে একটি লিফট 8 মিনিটে 24 মিটার নিচে নামে। লিফটটি যদি সমবেগে চলে তবে 6 মিনিটে কত মিটার নিচে থাকবে দেখি। তাহলে দেখো 8 মিনিটে 24 মিটার নামে, তাহলে 1 মিনিটে কত হবে, 6 মিনিটে কত হবে দেখবো। লিফটটি যদি ভূমির 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে 70 মিনিটে ভূমির কত নিচে থাকবে হিসাব করি। চলো দেখে নাও, করে নিচ্ছি আমি। দাগ নম্বর দিচ্ছি 5, লিখছি। এইবারে লিখছি, দেখো লিফটটি 8 মিনিটের নিচে নামে, লিফটটি 8 মিনিটে নিচে নামে 24 মিটার। তাহলে 1 মিনিটে কতটা নামবে, তাহলে লিফটটি 1 মিনিটে নিচে নামে
24 ভাজিতক 8 সমান ভাগ করো 8 3 24 3 মিটার। এইবারে 6 মিনিটে বলছে 6 মিনিটে কত নিচে নামবে, তাহলে লিফটটি 6 মিনিটে নিচে নামে 3-এর সঙ্গে দেখো 3 গুণিতক 6 সমান 3 6 18 মিটার, তাহলে 18 মিটার নিচে নামবে। এইবার বলছে লিফটটি 6 মিনিটে 18 মিটার নিচে নামবে, এটা হলো একটা। এরপর ওই লিফটে যদি ভূমির উপর 10 মিটার উপরে থাকতো তাহলে 18 মিটার নিচে নামে, 30 মিটার নিচে 70 মিনিটে নিচে নামে। দেখো 1 মিনিটে নামে কত 3 মিটার, তাহলে 70 মিনিটে কত হবে, দেখো তাহলে লিখছি 70 মিনিটে নিচে লিফট লিখবে, লিফটটি 70 মিনিটে নিচে নামে 70 গুণিতক 3 সমান 7 3 21 210 মিটার, তাহলে 210 মিটার হলো। এইবারে বলছে কি যে লিফটটি যদি ভূমির 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করতো, তাহলে 10 মিটার উপর থেকে কত ভূমির নিচে কত, তাহলে 210 মিটার থেকে, তাহলে 10 মিনিটে ভূমির কত নিচে থাকবে, 10 মিনিটে ভূমির তাহলে 210 বিয়োগ 10 মিটার উপর থেকে হলে 10 সমান 200 মিটার, 200 মিটার নিচে থাকবে, নিচে থাকবে। তাহলে আমরা শেষে লিখবো অতএব উত্তর চেয়েছে কি, তাহলে কত লিফটটি 10 মিনিট উপর হলে কতটা নিচে থাকবে, ভূমির কতটা নিচে থাকবে, অতএব ভূমির 200 মিটার নিচে থাকবে বলে আমরা এরকম অ্যান্সার লিখে এরকম একটা দাগ টেনে দিলাম। চলো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক গ্যারেন্টি সহকারে শিখে প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে তোমরা 80 থেকে 100% নম্বর অবশ্যই পাবে। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।